Starting right here and right now. ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার ৩ সপ্তাহ পর সংঘাতটি এখন এক অনিশ্চিত অবস্থানে পৌঁছেছে। জনসম্মুখে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো মাঝে মধ্যেই যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকে। ট্রাম্প বলেন, এই যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে, অথচ অভিযান চালাতে মার্কিন মেরিন ইউনিটের মতো স্থল বাহিনী এই অঞ্চলে প্রবেশ করছে। তিনি বলছেন, পরিস্থিতি শান্ত হয়ে আসছে, কিন্তু ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা নিরবিচ্ছিন্নভাবে চলছে। বিশ্বের ২০% তেল রপ্তানির পথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি সহজ সামরিক কৌশল হিসেবে অভিহিত করা হলেও বর্তমানে কেবল ইরানের অনুমোদিত জাহাজগুলোই এই পথ দিয়ে যাতায়াত করছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের সামরিক বাহিনী শেষ হয়ে গেলেও তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো এখনও ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এমনকি এই হামলার পরিধি দিয়েগো গার্সিয়ার মার্কিন যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হয়েছে। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সংঘাত আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি ৪৮ ঘন্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করবে, যা শুরু হবে সবচেয়ে বড়টি দিয়ে। তবে এর আগের দিন নিজের সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে ইরান যুদ্ধে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোর একটি তালিকা প্রকাশ করেছিলেন ট্রাম্প। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই বিষয়ে তার দেওয়া সবচেয়ে বিস্তারিত এই বিবৃতিতে অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে ছিল ইরানের সামরিক বাহিনী তাদের প্রতিরক্ষা অবকাঠামো এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস বা অকেজো করে দেওয়া, সেই সঙ্গে এই অঞ্চলে মার্কিন মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা। তবে হরমুজ প্রণালী সুরক্ষিত করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না এই তালিকায়। ট্রাম্পের মতে এর দায়িত্ব অন্য দেশগুলোর হওয়া উচিত, যারা পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানির উপর বেশি নির্ভরশীল। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো আহ্বানও জানানো হয়নি। যুদ্ধের শুরুর দিনগুলোতে ট্রাম্প যে পরবর্তী নেতা নির্বাচন বা শর্তহীন আত্মসমর্পণের উপর জোর দিয়েছিলেন, সেই প্রসঙ্গগুলো এখন আর নেই। ট্রাম্পের উদ্দেশ্যের সাম্প্রতিক রূপরেখা অনুযায়ী এটি মনে হচ্ছে যে ইরানের বর্তমান আমেরিকা বিরোধী নেতৃত্ব ক্ষমতায় থাকা অবস্থায় তাদের তেল রপ্তানি সচল রেখে এবং হরমুজ প্রণালীর উপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় থাকা অবস্থাতেই যুক্তরাষ্ট্র এই অভিযান শেষ করতে পারে। যদিও যে যুদ্ধটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব থেকে শুরু হয়েছিল এবং প্রেসিডেন্ট ও তার সহযোগীরা এটি শেষ করবেন বলে দাবি করেছিলেন, তাদের জন্য যুদ্ধের এমন সমাপ্তি আকর্ষণীয় নাও হতে পারে। এক্ষেত্রে অবশ্য একটি বিকল্প পথও রয়েছে, আর তা হলো মধ্যপ্রাচ্যের পথে থাকা মার্কিন স্থল বাহিনী। এক সপ্তাহ আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল প্রায় ২৫০০ যোদ্ধা এবং সহায়ক জাহাজ ও বিমান সহ একটি মেরিন ইউনিট জাপান থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে। সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন যে যুক্তরাষ্ট্র সম্ভবত খার্ক দ্বীপ দখলের পরিকল্পনা করছে। ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র দ্বীপে ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। এই দ্বীপটি দখল করতে পারলে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে, যা দেশটিকে প্রয়োজনীয় রাজস্ব থেকে বঞ্চিত করবে এবং যুদ্ধ বন্ধের বিনিময়ে আমেরিকানদের কাছে নথি স্বীকার করতে তারা বাধ্য হবে। শুক্রবার ট্রাম্প বলেছিলেন যে তিনি ইরানে স্থল বাহিনী পাঠাচ্ছেন না, তবে সাথে এটাও যোগ করেন, যদি পাঠাতামও তবে নিশ্চিতভাবে আমি আপনাদের বলতাম না, অর্থাৎ বিষয়টি তিনি পরিষ্কার করতে চান না। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে ট্রাম্প প্রশাসন ইরানের চলমান সামরিক অভিযানের জন্য কংগ্রেসের কাছে $২০০ বিলিয়ন জরুরি তহবিলের আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। এই ধরনের পদক্ষেপ ইঙ্গিত দেয় যে যুদ্ধ শেষ হওয়া তো দূরের কথা, একটি দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল
লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। এক্ষেত্রে ট্রাম্পের রিপাবলিকান মিত্র সহ কংগ্রেসের প্রাথমিক প্রতিক্রিয়াও ছিল খুবই সতর্ক। পরিশেষে বলা যায়, যুদ্ধের কুয়াশা কেবল সামরিক পরিকল্পনাকারীদের চিন্তাকেই আচ্ছন্ন করে না, এটি রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের ধারণাকেও প্রভাবিত করে। ইরান যুদ্ধ একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে বলেই মনে হচ্ছে, কিন্তু এখান থেকে এটি কোন দিকে মোড় নেবে তা এখনো রহস্য। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।